কাউকে ডাকবো, কিন্তু কি বলে ডাকবো? কে কে এখানে? গৌতম, কত বড় হয়ে গেছিস। যাক, এলি তাহলে। হরি 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 হরি। ও কি দাঁড়িয়ে রইলি কেন? তোকে যা খোঁজা খুঁজেছি, এভাবে যদি ভগবানকেও ডাকতাম তাহলে সেও এসে হাজির হয়ে যেত। হ্যাঁ রে, গ্রামের বাইরে যে গাড়িটা দেখলাম, ওটা তোর? হ্যাঁ। কেন? চেহারা দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই আছিস। কথায় বলে না, পয়সায় শরীর থেকে জৌলস একেবারে ঠিক রে বেরোয়। কেন ডেকেছো বলো? আমাকে ফিরতে হবে। ফিরবি মানে? আমি এতদিন ধরে তোকে গরু খোঁজা খুঁজছি আর তুই চলে যাবি? কেন খুঁজছো? এত উতলা হচ্ছিস কেন? যা, ওদিকে জল আছে, হাত মুখ ধুয়ে আয়। এই নাও। আশীর্বাদ করো, কৃষ্ণনন্দ যেন তোমাকে অনেক ভালোবাসে। এই মা, থাক 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 থাক। একটা কথা জিজ্ঞেস করবো, রাগ করবে না তো? ও মা, রাগ করবো কেন? বলো, কি বলবে? তুমি দাদাকে খুব ভালোবাসো, তাই না? সেটা কি অস্বীকার করার কোনো উপায় আছে? কেন, কৃষ্ণনন্দাকে তুমি ভালোবাসো না? যা, ও মা, যা কেন? তোমাদের তো আগে দেখেছি। এই, কি দেখেছো? খালি আজে বাজে কথা। আজে বাজে কথা বলছি? তোমার মনে আছে, বিয়ের আগে কিন্তু তোমাদের বাড়িতেই ছিলাম। তখন দিনগুলো কত কঠিন গেছে, তাই না রাই? সত্যি, তখন একটা ডিম রান্না করাটাও আমার কাছে স্বপ্নের মতো ছিল। কৃষাণুকে যে কি করে খেতে দেবো সেটা ভাবতেই। তবুও তোমাদের ভালোবাসার কোনো কমতে ছিল না। তোমাদের যতই দেখতাম মনে হতো এত কষ্ট এত ভালো হয় কি করে। চাটা কেমন হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাটা খুব ভালো হয়েছে, ফাটাফাটি। আর পাউরুটিটা? ওটাও খুব ভালো হয়েছে। মানে এটা তো আমি দোকান থেকে এনেছি। যাক জয়দি, তুমিও তাহলে ওকে কিছুটা চিনেছো। তোমরা হয়তো জানো না রাই, প্রতি মুহূর্তে আমি তোমাদের দেখেছি আর শিখেছি। কি কি সব বলছো তুমি? যা বলছি একদম ঠিক বলছি। তোমাদের দেখি আর ভাবি ভগবান যেন তোমাদের এক সুতোয় বেঁধে পাঠিয়েছে। তোমরা সবসময় এরকমই থাকবে রাই,
এরকমই থাকবে, কেমন? তুমি আশীর্বাদ করো বৌদি। বিশ্বাস করো, কৃষাণুর ভালোবাসা ছাড়া আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। আশীর্বাদ করি, খুব ভালো থাকো। এ কি সঙ্গের মতো দাঁড়িয়ে রইলি যে? হ্যাঁ, মা রক্ষা করো, মা বিপদ থেকে উদ্ধার করো, মা গো মা তুমি দেখো না। বলি গ্রাম থেকে কেউ শহরে আর যায় না রে, তাই বলি গ্রামকে এরম ভাবে কেউ ভুলে যায়? হ্যাঁ, তুই তো নিজেকেই চিনতে পারছিস না মনে হচ্ছে। এই তো কটা বছর, তাতেই তোর এই অবস্থা গৌতম? হ্যাঁ রে, তোকে এই নামে কেউ ডাকে না? মাসি আমার তাড়া আছে, ফিরতে হবে। তোমার কিছু বলার থাকলে বলো। পুজোটা আগে সারতে দে। ঠাকুর ঠাকুর তুমি দেখো, গরিবের তো তুমি ভরসা ঠাকুর। ঠাকুর গো। তোর ফোনটা যে ধরে মেয়েটা, সে কে রে? কি হলো, চুপ করে রইলি কেন? মেয়েটা কে? তুমি কি আমাকে এখানে জেরা করার জন্য ডেকেছো? সেই আমি তো তোর মাসি, মা তো আর নই। গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ তো, তাই বোনের ছেলের ভালো মন্দতেও কষ্ট পাই। মাসি তুমি আমাকে ভুল বুঝছো, আমি কিন্তু দেখ বাবা, চারিদিকে যা দেখছি ভয় তো করে। এই যে একদিন তুই গ্রাম ছেড়ে আছিস, কে জানে কোনো কুসঙ্গে। মাসি এসব কথা শুনতে আমার আর ভাল লাগছে না। বেশ, এসব না হয় বলবো না, কিন্তু হ্যাঁ, তোদিনও কি তোর একবারও গ্রামের বাড়িটার কথা মনে পড়েনি রে? গ্রামে তোর এখনো সব পড়ে আছে, বাপ মার ভিটে, এরাম করে সব ভুলে যায়। দুপাতা ইংরেজি পড়লে বুঝি নারীর টান থাকে না? একবার তো যেতে পারিস। মাসি এখানে এসে থেকে শুধু তুমি আমাকে বলে যাচ্ছ। আমি কি করেছি বলো তো? আর তাছাড়া তুমি খুব ভালো করে জানো আমার আর বাবার মত কোনোদিন মিলতো না। তাই বলে এরকম করে ভুলে যাবে বাবা? হ্যাঁ তাই, আমার জীবনের জন্য আমি যা ঠিক বুঝেছি তাই করেছি। আর তাছাড়া মা বাবা চলে যাওয়ার পরে গ্রামে আর কেউ নেই আমার। কেন আসবো আমি এখানে? কে আছে আমার? জবা, তাকেও তো ভুলে গেছিস? শুনছো, সব ঠিকঠাক দেখে শুনে নিয়েছো তো? দেখে না একবার, যা ভুলো মন তোমার, শেষকালে ওখানে গিয়ে দেখবো একটা কিছু নিঘাত ফেলেছো। তোমার যদি আমার উপর এত অনাস্থা থাকে, নিজে খুলে একটু দেখে নাও। সত্যি আমি আর পারি না বাবা, সারাটা জীবন খালি এই ভূতের বোঝা বয়ে বেড়াচ্ছি। এইভাবে কেন বলছো? আশ্চর্য, ভূতগুলো তো তোমারই ছেলে মেয়ে। তুমি তার বাপের বাড়ি থেকে সঙ্গে করে নিয়ে আসেনি? কথা শুনলে গা পিত্তি চলে যায়। কোথায় গেল রে? এই কি হয়েছে? কি মিষ্টির বাক্সটা তো এখানে নেই, ফেলে এলুম। নিয়ে আসবো কি?
আশ্চর্য, এই জন্য বললাম একবার বেরিয়ে পড়েছে সব কিছু নিয়ে, আবার বলে ঘরে ঢুকবো না। দাঁড়াও, অজয় অজয়, হ্যাঁ মা, বলো আবার কি এই যে হলো? মিষ্টির বাক্স ফেলে চলে এসছে, একটু এনে দে না বাবা, একবার বেরিয়ে পড়েছে, আর ঢুকবো না ঠিক ঘরে। আছে, আমি আনছি। আহ, সত্যি বাবা, আসছি রে। হ্যাঁ, কি কি? কি করে শাড়ি পরেছো? এই না 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 না, টানবি না টানবি না টানবি না বাবা, আমি পরিস না, রাস্তায় ভীষণ নোংরা, আমার পাড়ে লেগে যায়। তাই বলে হাঁটুর উপরে কাপড় পরবে? আমি ঠিক করে পড়েছি। দেখো বাচ্চা যেন ফেলে চলে যেও না। বারবার কি একই ভুল হয় না? আর সব হয়েছে তো ঠিকঠাক নেওয়া? হয়েছে, ঠিক আছে ঠিক হয়েছে, আছে ঠিক হয়েছে। আছে, জানি নিয়েছো। আসছি আসছে। কাকা, কি হলো? এটা রাখো। কেন দেখো কাণ্ড, এইটুকু মেয়ে আমাকে টাকা দিচ্ছে। দিদি কেন টাকাটা? কি হয়েছে? ট্যাক্সি করে যাবে আর আসবে, আর রাস্তায় সাবধানে যাবে তোমরা, কেমন? সত্যি রে, তোরও এত দায়িত্ববোধ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ রে, কৃষাণুটা কখন আসবে? হ্যাঁ জবা, ওকেও তুই ভুলে গেছিস? কিরে গৌতম, শহরে গিয়ে তো সত্যি মাথাটা খারাপ হয়ে গেল নাকি রে? আমি জানি না, আমি জানতে চাইও না, আমি যেরম আছি সেরম ভালো আছি। কেন তুমি আমাকে? মানে এ তোর কেমন ধরা কথা রে গৌতম? হ্যাঁ তাই, আমি যা বলেছি ঠিক তাই। এভাবে বলতে হয় না রে বাবা, তোর মার কথাটা একবার ভাব। মাসি, মার কথা ভেবে কি লাভ? মা তো আর বেঁচে নেই। মাকে তুই কত ভালোবাসতিস। হ্যাঁ রে, মা মারা যাওয়ার পর সেই গ্রাম থেকে যে গেলি, তারপর সব মন থেকে ধুয়ে মুছে গেল। মাসি, আমি এসব কিছু মনে করতে চাই না। এসব তুই কি বলছিস? ছোট থেকে জবার সঙ্গে খেলাধুলো করে মারপিট করে বড় হয়েছিস। তুই তো জানিস বাবা, কত দুঃখ দুর্দশার মধ্যে মেয়েটা বড় হয়েছে, তাকেও তুই এভাবে ভুলে গেলি? কি করে পারলি রে গৌতম? তোর মায়ের কত বড় মন ছিল, নইলে আজকের দিনে ওই গরিব শৈয়ের মেয়েকে নিজের বাড়িতে আশ্রয় দেয়? এসব কথা শুনে আমি কি করবো মাসি? কি করবে মানে? এই কি হয়েছে তোর গৌতম? তুই না করলে কে করবে বলতো? শহরে কি সত্যি তো সব ভুলে গেছিস? না হলে আজ তুই এরকম করে কথা বলতে পারতিস না। আহ মাসি, তুই নিজের সব কাছের মানুষগুলোকে এরকম করে ভুলে গেলি কি করে রে গৌতম? কিন্তু আমরা তো কিচ্ছু ভুলিনি গৌতম। কি হয়েছে? কি কি হলো? কি আস্তে আস্তে, ওর আবার কি হলো? দেবদাস
বাবা সত্যি এত কি একদিনের জন্য পর বাইরে গেছে বলে তোমার এই অবস্থা? যা মারবো এক। বেশি বেশি পাকাম হচ্ছে তাই না? এই ওকে দোষ দিচ্ছ কেন? ও যা দেখছে তাই তো বলছে। ও আচ্ছা, তুমিও ওই দলে? অগত্যা। এই তোমার কি হয়েছে গো? কৃষাণুদার জন্য মন খারাপ? জানি না রে, তবে আজ আমার মনটা সত্যি খুব খারাপ লাগছে। কেমন অস্থির অস্থির লাগছে। সারাদিন বসে আছো তো, সেই জন্য শুধু উল্টোপাল্টা চিন্তা করছো। চলো। না গো বৌদি, সত্যি বলছি, আজ না সত্যি মনটা খুব উতলা লাগছে। বুঝতে পারছি না কেন। সে কি, তোমার মনটা হয়তো কোনো কারণে অশান্ত হয়ে আছে তাই। না গো, বুঝতে পারছি না আমি কাকা কাকিমার জন্য, না সুজনের জন্য, নাকি ওর জন্য, সেটাই বোঝার চেষ্টা করছি। বুঝেছি, সবকিছু মিলিয়ে মিশিয়ে তোমার মন খারাপ করছে। ও তুমি চিন্তা করো না, কৃষ্ণানন্দ আসুক, দেখবে সব ঠিক হয়ে যাবে। না বৌদি, আমি তোমাদের বোঝাতে পারবো না। কেন যেন আমার বুকটা খালি হয়ে গেছে, কি যেন নেই। কি হারিয়েছি আমি? কি? এসব তুমি কি যাতা বলছো? আমাকে দায়িত্ব নিতে হবে মানে? হ্যাঁ, এই দায়িত্ব তোর, তোকেই নিতে হবে। অসম্ভব। তাছাড়া মা চলে গেছে, তার সঙ্গে মাকে দেওয়া কথাও চলে গেছে। বাহ, চমৎকার! এই না হলে যোগ্য সন্তান। আজ মনে হচ্ছে তোর মা মরে গিয়ে বেঁচে গেল। মাসি, হ্যাঁ রে, মরা মাটাকে ছোট করতে একটু বিবেকে বাঁধলো না। মাকে আমি কোনো অসম্মান করিনি, নাহলে তোমার ফোন পে আমি এখানে আসতাম না। মাসি, তাহলে জবার? মাসি মাসি মাসি, তুমি কেন আমার সুস্থ জীবনটাকে... জবার মা 2 মাস আগে মারা গেছে, ওর শেষ আশ্রয়টুকু চলে গেছে। দেশকালের ব্যাপার, বয়স্কা মেয়ের একা থাকা তো জানিসই, 5 জনে 5 কথা বলবে। শেষমেশ একা তিষ্ঠতে না পেরে আমার বাড়ি এসে উঠেছে। এখানে? হ্যাঁ, আর কোথায় যাবি বল? সহায় সম্বলী মেয়েটাকে আমি কোথায় ফেলি বল দেখিনি? শত হলেও আমি তো তোর মাসি। মাসি, তুমি ভুল করছো। ব্যাপারটা দুঃখের হলে এর মধ্যে আমার কোনো দায় নেই। কে? জবা? জবা! জবা!